আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার মান্নান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা হোস্টিঞ্জার থেকে খুব সহজে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন। ইভেন আপনার যদি মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড নাও থাকে, আপনি আমার মাধ্যমে হোস্টিঞ্জার থেকে পারচেজ করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত হোস্টিং প্যাকেজটি। বাংলাদেশে অনেকেই আছেন যাদের কিনা ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, যে কারণে আপনারা ইন্টারন্যাশনাল সাইট বিশেষ করে হোস্টিঞ্জার থেকে, ইভেন নেমচিপ থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারেন না। তাদের জন্য মেইনলি আমি একেবারে ন্যূনতম একটা সার্ভিস চার্জ নিয়ে আপনার কাঙ্ক্ষিত ডোমেন হোস্টিংটি পারচেজ করে দিতে পারবো। আপনি আমাকে বিকাশ, রকেট অথবা নগদে পেমেন্ট করে দিলেই হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, ইভেন স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। চাইলে আপনি ওই নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম একটা সার্ভিস চার্জ দিয়ে বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে আপনি এই সার্ভিসটি নিতে পারবেন। তো এখন আসুন আমরা জানি কি কি প্যাকেজ রয়েছে হোস্টিঞ্জারে। প্রথমেই এভরিথিং ইউ নিড টু ক্রিয়েট আ ওয়েবসাইট আপ টু 75% অফ হোস্টিং প্লাস ওয়েবসাইট বিল্ডার। তো মাত্র $2.99 পার মান্থ, অর্থাৎ ইয়ারলি আপনি $35 প্লাস। আচ্ছা, আমরা একটু দেখবো যে আসলে কত ডলার কাটবে। এখানে 4 বছর পর্যন্ত হোস্টিং প্যাকেজ একটা টাইম নেওয়া যায়। তো শেয়ার হোস্টিং এর মধ্যে হোস্টিঞ্জারে রয়েছে 3টি প্যাকেজ, একটা হচ্ছে প্রিমিয়াম, বিজনেস, আর একটা হচ্ছে ক্লাউড স্টার্টআপ। তো প্রিমিয়াম প্যাকেজের মান্থলি প্রাইস হচ্ছে $2.99, আর বিজনেস প্যাকেজের মান্থলি প্রাইস হচ্ছে $3.99, এবং ক্লাউড স্টার্টআপ হচ্ছে $7.99। এখন আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করবেন তার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কোন প্যাকেজটি চুজ করবেন। এর জন্য আমরা একটু বিস্তারিত দেখি যে আসলে প্যাকেজে কি কি সুবিধাদি রয়েছে। তো প্রথমেই আমরা প্রিমিয়াম প্ল্যানটা নিয়ে একটু ডিসকাস করি। এখানে আপনি 100টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। টুল টিপ রয়েছে, দেখুন নিচের দিকে লেখা রয়েছে দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়েবসাইট অ্যালাউড পার অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ প্রতিটা হোস্টিং, আপনি ধরেন একটা প্রিমিয়াম প্যাকেজ পারচেস করেছেন, ওইখানে আপনি 100টা ডোমেইন কিনে 100টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এরপর কি ম্যানেজড হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, এই বিষয়টা আপনার ডিটেলস পড়ে নেবেন যে ম্যানেজড হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, যারা কিনা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন তাদের জন্য এটা একটা ম্যানেজড হোস্টিং হিসেবে কাজ করবে। দেন হচ্ছে 100 জিবি এসএসডি স্টোরেজ। আপনি এখানে 100 জিবি এসএসডি স্টোরেজ পাবেন, যেখানে আপনি 100টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং 100 জিবি পরিমাণ আপনি এখানে ডাটা বা ফাইল আপলোড করতে পারবেন। দেন হচ্ছে হোস্টিঞ্জার ওয়েবসাইট বিল্ডার। এরপর রয়েছে ফ্রি ডোমেইন, হ্যাঁ, যার ভ্যালু হচ্ছে $9.99। আপনি এই হোস্টিং প্ল্যানের সাথে, হ্যাঁ, যারা কিনা 1 বছর, 2 বছর এবং 4 বছরের প্যাকেজ নেবেন তাদের জন্য এখানে একটা .com ডোমেইন ফ্রিতে পাবেন। দেন হচ্ছে ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন তো আছেই, এছাড়াও হচ্ছে আপনার ফ্রি ইমেইল ফর 1 ইয়ার। আপনি এখানে 100টা ইমেল, যেটা হচ্ছে বিজনেস ইমেল বা ওয়েব মেল, এরকম ওয়েব মেল আপনি 100টা তৈরি করতে পারবেন ফ্রিতে, হ্যাঁ, যেটা আপনি 1 বছরের জন্য করতে পারবেন। দেন হচ্ছে আনলিমিটেড ফ্রি এসএসএল। এখানে আপনি আনলিমিটেড ফ্রি এসএসএল পাবেন, যেটাকে বলা হয় সিকিউরিটি সকেট লেয়ার। অর্থাৎ আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি তখন কিন্তু এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, কানেকশন ইজ সিকিউর। এটাই হচ্ছে মেইনলি এসএসএল। যে এখানে একটা লকের একটা চিহ্ন আছে বা সাইন আছে, এটা কিন্তু তালা, মানে লক করা আছে। যদি দেখা যায় যে এই এইচটিটিপিএস বা এসএসএলটা না থাকে, তাহলে এই লকটা কি থাকে, ওপেন থাকে, এবং আপনার সাইট যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে যদি এসএসএলটা না থাকে। তো এটা খুবই সিকিউরিটি পারপাস কাজ করে। দেন হচ্ছে উইকলি ব্যাকআপ। হোস্টিঞ্জার নিজে থেকে আপনার সাইটের প্রতি সপ্তাহে একটা করে ব্যাকআপ নিবে। তো এখানে একটু খেয়াল করুন, প্রোটেক্টেড ওয়েবসাইট ডাটা উইথ অটোমেটিক ব্যাকআপস, ডেইলি ব্যাকআপস আর stored for 7 days and weekly backups are stored for 7 weeks. আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই প্যাকেজগুলো সম্পর্কে আপনাদের একটা পরিপূর্ণ ধারণা চলে আসবে, কারণ আমি ইন ডিটেইলসে বলার চেষ্টা করছি। এরপর হচ্ছে স্টার্টার ই-কমার্স। আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন ই-কমার্স দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে বিশেষ করে, তাহলে আপনি এই প্যাকেজটি চুজ করতে পারেন যদি ছোট কোনো ব্যবসার জন্য আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন। এরপর ফ্রি সিডিএনটা আপনি প্রিমিয়ামে পাবেন না, ডেডিকেটেড আইপি অ্যাড্রেসটা প্রিমিয়ামে পাবেন না, দেন হচ্ছে প্রায়োরিটি সাপোর্টটাও পাবেন না, ঠিক আছে। আর বাকি সবকিছুই কিন্তু আপনি পাচ্ছেন প্রিমিয়াম প্ল্যানে। এরপর আরো অনেক ফিচার রয়েছে। আমরা যদি সি অল ফিচার্সে ক্লিক করে দেই, নিচের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি ফ্রি ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন রয়েছে, ফ্রি ওয়ান ক্লিক গুগল ইন্টিগ্রেশন রয়েছে, ফ্রি প্রি বিল্ড টেমপ্লেটস রয়েছে, ওয়ার্ডপ্রেস অ্যাক্সিলারেশন লাইট স্পিড, যেটা কিনা এটা লাইট স্পিড দিবে আপনাকে, স্মার্ট ওয়ার্ডপ্রেস অটো আপডেটস, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ভালনারেবিলিটিস স্ক্যানার রয়েছে, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস কম্পিটিবিলিটি চেকার, ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট, WP-CLI অ্যান্ড SSH, তারপর হচ্ছে গিয়ে এইগুলো আবার পাবেন না। ফ্রি অ্যামাজন এফিলিয়েট ওয়ার্ডপ্রেস প্লাগইন পাবেন না। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস স্টেজিং টুলসটা পাবেন না।
এরপর হচ্ছে অবজেক্ট ক্যাশ ফর ওয়ার্ডপ্রেস পাবেন না, অন ডিমান্ড ব্যাকআপ পাবেন না, ওয়ার্ডপ্রেস এআই টুলসটা পাবেন না। এছাড়াও আরো পাবেন হচ্ছে হোস্টিঞ্জার ওয়েবসাইট বিল্ডার, দেন হচ্ছে এআই ওয়েবসাইট বিল্ডার, ড্রাগ এন্ড ড্রপ এডিটর, তারপর হচ্ছে 150 টেমপ্লেটস পাবেন এখানে, মার্কেটিং ইন্টিগ্রেশনস, আর এই জিনিসগুলো পাবেন না। এরপর হচ্ছে সিকিউরিটি, স্ট্যান্ডার্ড ডিডিওএস প্রোটেকশন, ম্যালওয়্যার স্ক্যানার, ফ্রি ডোমেইন হুইজ প্রাইভেসি প্রোটেকশন, সার্ভিস অ্যান্ড সাপোর্টের মধ্যে আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন, 99.9% আপটাইম গ্যারান্টি পাবেন। এরপর হচ্ছে গ্লোবাল ডাটা সেন্টার্স পাবেন, 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন, 30 ডে মানি ব্যাক গ্যারান্টি তো আছে। দেন হচ্ছে আপনি টেকনিক্যাল ডিটেলস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি 4 লক্ষ ফাইল আপলোড করতে পারবেন, ঠিক আছে, 4 লাখ ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ ইন্ডোজ। এরপর হচ্ছে 40 পিএইচপি ওয়ার্কার, 25,000 ভিজিটস মান্থলি, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম আপনার ওয়েবসাইট 25,000 ভিজিটর মান্থলি ভিজিট করতে পারবে। দেন 100 সাবডোমেন তো পাচ্ছেনই, 50 মাইস্কুয়েল ম্যাক্স ইউজার কানেকশন পাচ্ছেন, 300 ডাটাবেস পাচ্ছেন, হ্যাঁ, গিট অ্যাক্সেস সহ আরো অনেক কিছু পাবেন। তো যাই হোক, আমরা অনেক কিছুই দেখলাম এবং এখানে পাওয়ারফুল কন্ট্রোল প্যানেল তো থাকছেই। তো আসুন এখন আমরা বিজনেস প্ল্যানটা একটু দেখি। বিজনেস প্ল্যানে হচ্ছে আপনি প্রিমিয়ামের মতো 100টা ওয়েবসাইট এখানে তৈরি করতে পারবেন, 100টা ডোমেইন কিনে। দেন হচ্ছে ম্যানেজড হোস্টিং থাকছে, 200 GB এনবিএমই স্টোরেজ পাচ্ছেন এখানে, 100 GB এসএসডি স্টোরেজ, এবং বিজনেস প্ল্যানে পাচ্ছেন 200 GB এনবিএমই স্টোরেজ। হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার থাকছে, একটা ফ্রি ডোমেইন থাকছে, এরপর হচ্ছে ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন, ফ্রি ইমেল ফর 1 ইয়ার, এখানে 100টা ইমেল আপনি তৈরি করতে পারবেন, আনলিমিটেড ফ্রি এসএসএল তো থাকছেই, আর ডেইলি ব্যাকআপস, এখানে হচ্ছে উইকলি ব্যাকআপস, আর এখানে হচ্ছে আপনি ডেইলি ব্যাকআপস পাবেন। এরপর বেসিক ই কমার্স, হ্যাঁ, এখানে স্টার্টার ই কমার্স, এটা হচ্ছে বেসিক ই কমার্স। আপনার মিডিয়াম রেঞ্জের যদি কোনো ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন, তাহলে বিজনেস প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ বা চমৎকার। তারপর দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রি সিডিএন। হ্যাঁ, সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অর্থাৎ আহ, অর্থাৎ হোস্টিঞ্জারের যতগুলো ডাটা সেন্টার রয়েছে সারা পৃথিবীতে, সমস্ত ডাটা সেন্টারের কাছাকাছি যখনই আপনার কোনো ভিজিটর, ধরেন আমেরিকা থেকে ভিজিট করছে আপনার সাইট, তখন আমেরিকার ডাটা সেন্টার থেকে সাইটটা ভিজিট হবে, যার ফলশ্রুতিতে সাইটের লোডিং টাইমটা অনেক কম হবে। আবার বাংলাদেশ থেকে যদি কেউ ভিজিট করে, তাহলে ইন্ডিয়া যে ডাটা সেন্টার রয়েছে সেইখান থেকে সাইট লোড নিবে, যার ফলশ্রুতিতে আপনার সাইটের যে স্পিড সেটা অনেক বেশি হবে। এই সিডিএন এর সিস্টেমটা আপনি এখানে পাবেন বিজনেস প্ল্যানে, যেটা কিনা প্রিমিয়ামে পাবেন না। এরপর হচ্ছে ম্যানেজড হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস এর মধ্যে কি কি, এখানে যা যা আছে তার সবকিছুই আছে, শুধু এক্সট্রা হিসেবে পাবেন ফ্রি অ্যামাজন এফিলিয়েট ওয়ার্ডপ্রেস প্লাগইন। আপনি যদি এফিলিয়েট মার্কেটিং করেন অ্যামাজনে বিশেষ করে, তাহলে এর প্লাগইনটা আপনি এখানে ফ্রিতে পাবেন। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস স্টেজিং টুলস পাবেন, অবজেক্ট ক্যাশ ফর ওয়ার্ডপ্রেস পাবেন, অন ডিমান্ড ব্যাকআপ পাবেন, ওয়ার্ডপ্রেস এআই টুলস পাবেন। এরপর এইখানে হোস্টিং এর ওয়েবসাইট বিল্ডারে কি কি পাবেন এক্সট্রা আমরা দেখি। এই যে এইগুলো কিন্তু এখানে পাচ্ছেন না, বাট এই জিনিসগুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এরপর সিকিউরিটির ক্ষেত্রেও আপনি এখানে অনেকগুলো ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমি আর ডিটেলসে বলছি না, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে 6 লাখ ফাইলস আপনি এখানে আপলোড করতে পারবেন, 60 পিএইচপি ওয়ার্কার্স পাবেন, দেন 1 লাখ ভিজিটস মান্থলি, অর্থাৎ 1 লক্ষ ভিজিটর আপনার সাইট ভিজিট করতে পারবে মান্থলি। হ্যাঁ, এরপর হচ্ছে 100 সাবডোমেইনস তো থাকছি, 75, এখানে হচ্ছে 50 মাইস্কুয়েল, এখানে হচ্ছে 75, এখানে 300, এখানে 300। তো এরপর আমরা যদি ক্লাউড প্যাকেজটা দেখি, ক্লাউড স্টার্টআপ প্যাকেজটা হচ্ছে এনজয় অপটিমাইজড পারফরমেন্স এন্ড পাওয়ারফুল রিসোর্সেস। কি কি আছে, 300টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনি 300টা ডোমেইন পারচেস করে। দেন হচ্ছে ম্যানেজড হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস, এরপর হচ্ছে 200 GB এনভিএমই স্টোরেজ পাচ্ছেন, এখানে 200 GB পাচ্ছেন, এখানে 200 GB পাচ্ছেন। দেন হচ্ছে হোস্টিং যার ওয়েবসাইট বিল্ডার, ফ্রি ডোমেন তো থাকছেই, হচ্ছে গিয়ে আপনার ফ্রি ইমেল 100টা থাকবে না, হ্যাঁ 100টা থাকবে। দেন হচ্ছে আনলিমিটেড ফ্রি এসএসএল সহ আর অনেক কিছু থাকছে। এখানে আপনি ফ্রি সিডিএন পাচ্ছেন, ডেডিকেটেড আইপি অ্যাড্রেস পাচ্ছেন, প্রায়োরিটি সাপোর্ট পাচ্ছেন, হ্যাঁ, আর বাকি যা কিছু আছে একদম সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। ইভেন এখানে আপনার 20 লক্ষ ফাইল আপলোড করতে পারবেন, 100 পিএইচপি ওয়ার্কার্স পাবেন, তারপর হচ্ছে 2 লাখ ভিজিটস মান্থলি, মানে 2 লক্ষ মান্থলি ভিজিট করতে পারবে। এরপর হচ্ছে 300 সাবডোমেইন পাবেন, হ্যাঁ, 800 ডাটাবেস তৈরি করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে ফিচার, আমরা ফিচারগুলো দেখে নিলাম। এখন আসেন আমরা একটা প্যাকেজ কিভাবে পারচেস করবেন সেই বিষয়টা দেখি। তো ধরেন আপনি এখান থেকে চুজ করলেন বিজনেস প্ল্যানটা পারচেস করবেন, আমি এখান থেকে চুজ প্ল্যান এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানে বিজনেস ওয়েব হোস্টিং পিরিয়ড হচ্ছে 48 মান্থস, আপনি এখান থেকে 1 মান্থ, 12 মান্থস, 24 মান্থস, 48 মান্থস সিলেক্ট করতে পারেন। আমি কখনোই কাউকে 1 মান্থ সাজেস্ট করবো না, কারণ 1 মান্থ আমি যদি সিলেক্ট করি দেখবেন এখানে $18.98, পাশাপাশি আবার আপনাকে ডোমেইনটা কিনতে হবে, কারণ ডোমেইনটা ফ্রিতে পাবেন না।
তো এখানে আমরা যদি প্ল্যানগুলো একটু দেখি 1 মান্থ, 12 মান্থস, এরপর হচ্ছে 24 মান্থস, 48 মান্থস। তো মিনিমাম যদি আপনি 12 মান্থস কিনেন তাহলে এখানে দেখুন $47.88 কাটবে। আমি একটা কুপন কোড আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রো কোডার বিডি। হ্যাঁ, এই কুপন কোডটি যদি আপনি অ্যাপ্লাই করেন, কুপন কোডটি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং হোস্টিংয়ের ওয়েবসাইটে ভিজিট করার যে লিঙ্ক সেই লিঙ্কটিও পেয়ে যাবেন। তো আমি অ্যাপ্লাই করছি। দেখুন কুপন কোড অ্যাপ্লাই করার পর মাত্র $43.09 কাটছে, যেখানে $47 প্লাস ছিল, এখানে এখন $43.09 কাটছে, যার ফলশ্রুতিতে আপনি ডিসকাউন্ট রেটে এখানে হোস্টিংটি পারচেস করতে পারছেন। এর সাথে তো একটা ফ্রি ডোমেন থাকছেই 1 ইয়ারের জন্য। তো আমরা 12 মান্থস না নিয়ে যদি 24 মান্থস নিতে চাই, তাহলে দেখুন $86.18 কাটছে। এরপর যদি আমরা 48 মান্থসের জন্য নিতে চাই তাহলে আমরা মাত্র $172.37 এই বিজনেস প্ল্যানটি পারচেস করতে পারছি 4 বছরের জন্য। আপনি কিন্তু একদম 4 বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন। ধরুন আপনি 48 মান্থস না, আপনি 12 মান্থসের জন্য পারচেস করবেন। সো এখানে আপনি এরপর হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে জাস্ট লগ ইন হেয়ার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ওকে, তাহলে আমরা এখন পেমেন্টটা করব। তো পেমেন্টটা করার জন্য এখানে আমরা লগ ইন করার পর বিলিং অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। যেমন আমি এখন স্বাধীন মজুমদার ভাইকে কিনে দিচ্ছি 2 ইয়ার্সের জন্য। হ্যাঁ, ওনার হচ্ছে গিয়ে বিজনেস প্যাকেজটা 2 ইয়ার্সের জন্য কিনে দিচ্ছি। তো ওনার অ্যাড্রেস এবং আমি এগুলো অবশ্য হাইড করে রাখবো, আপনারা অবশ্যই এগুলো দিয়ে নেবেন। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে অবশ্যই এখানে আপনার পেমেন্ট মেথডটা দিতে হবে। সেটা হচ্ছে আপনি কার্ডে পেমেন্ট করলে কার্ডে, অথবা আপনি পেপাল, গুগল পে, আলিপে, আপনি যে কোনোটাতে পেমেন্ট করতে পারেন। তো আমি এই মুহূর্তে কার্ডে পেমেন্ট করব। ওকে, তো আমি আমার পেমেন্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি। সিকিউরিটি পারপাস আমি হাইড করে রেখেছি আমার পেমেন্ট ডিটেলস। দেন এখন সাবমিট পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। একটু সময় লাগবে পেমেন্টটা প্রসেস হতে। দেখতে পাচ্ছি পেমেন্টটা প্রসেস হচ্ছে। আপনি যদি ফার্স্ট টাইম পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে আপনার ওটিপি দিতে হতে পারে। ওটিপি এবং পাসকোড দিতে হতে পারে। আমার অবশ্য আমি অনেক অসংখ্যবার এখান থেকে পেমেন্ট করেছি, যে কারণে আমাকে আর দিতে হয়নি। আমার ডিরেক্ট পেমেন্টটা নিয়ে নিয়েছে। দেখুন ইউর পেমেন্টস ডান, লেটস গো, সেট আপ ইউর সার্ভিস রাইট অ্যাওয়ে টু স্টার্ট ইউজিং দ্যাম। উইদিন 2 সেকেন্ডস আমরা এখন দেখতে পাবো আমাদের পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমাদের সাথে এখন স্বাধীন ভাই আছেন, ওনাকে মেইনলি আমি হোস্টিংটা কিনে দিচ্ছি। স্বাধীন ভাই, আপনার কি ইমেল আসছে? আমি যে পেমেন্ট করেছি সেটার একটা কনফার্মেশন মেসেজ আসার কথা আসছে নিশ্চয়ই? হ্যাঁ, আসছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পেমেন্ট করার পর ঠিক এই ইন্টারফেসটা পাবো। এখন আমরা যে ফ্রি ডোমেইনটা পাবো সেটা এখন ক্লেম করব। তো ক্লেম করার জন্য প্রথমে আমি মাই সেলফ ফর মাই বিজনেস এখানে ক্লিক করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করছি। এরপর ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ মাইগ্রেট ওয়েবসাইট, আমরা মাইগ্রেট করব না, আমরা জাস্ট ক্রিয়েট করব একটা ওয়েবসাইট। সো এখানে ক্লিক করে দিয়ে দেন নেক্সটে ক্লিক করছি। স্বাধীন ভাই, আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ইনস্টল হ্যাঁ করবেন? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে করবো। আমি তাহলে আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে দিব। হ্যাঁ, দিয়ে দিন। ওকে, ঠিক আছে, তাহলে আমি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক করছি। ইমেল আইডি, মানে ইমেল আইডি যেটা, এটা হবে আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। দেন পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। সিকিউরিটি পারপাস আমি একটু হাইড করে রাখছি। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনার একটা নাম্বার থাকতে হবে, 1 সিম্বল, 1 লোয়ার কেস লেটার, দেন হচ্ছে আপার কেস লেটার, এরপর হচ্ছে ইউজ 80 to 50 ক্যারেক্টার্স অনলি ল্যাটিন লেটার্স। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাকে ফিল আপ করে দেন পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ ওয়েবসাইট উইথ এআই, আপনি কি এআই দিয়ে ওয়েবসাইটটা তৈরি করবেন নাকি প্রি বিল্ড ওয়েবসাইট অ্যান্ড থিমস? আমি প্রি বিল্ডও সিলেক্ট করছি না, এআইও সিলেক্ট করছি না, আমি ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, এই জন্য ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, ডোমেইন ক্লেম করতে হবে। সো আমাদের ডোমেইনটা, হ্যাঁ আপনার ডোমেইনটা একটু দেন তো স্বাধীন ভাই, আমাকে হোয়াটসঅ্যাপে দেন। ওকে, থ্যাংক ইউ স্বাধীন ভাই, আপনার ডোমেইনটা আমি পেয়েছি। এখন ডোমেইনটা এখানে আমি প্লেস করব। ডোমেইনটা প্লেস করে দেখবো অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে, এবং এই যে $0, হ্যাঁ ফার্স্ট ইয়ারের জন্য আপনার $0 কাটবে, এটা ফ্রিতে আপনি পাচ্ছেন এই হোস্টিং প্যাকেজের সাথে। আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখানে রেজিস্টার ইউর ডোমেইন, হ্যাঁ আপনার যে SM
যাই হোক, আপনার এই ডোমেইনটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট থাকবে, দেন এটা পার্সোনাল সিলেক্ট থাকবে, এরপর হচ্ছে নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। এখানে আপনার অ্যাড্রেস সহ যাবতীয় বিষয়গুলো ফিল আপ করতে হবে। এখানে ইমেল আইডিটা থাকবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, এরপর হচ্ছে গিয়ে রিজিয়ন, সিটি, অ্যাড্রেস, জিপ কোড এবং ফোন নাম্বার, এগুলো দিয়ে দেন আমি ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করছি। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, হোয়ার ইজ ইউর টার্গেট অডিয়েন্স লোকেটেড, আপনার অডিয়েন্স গুলো কোন দেশ থেকে আপনার সাইটটা ভিজিট করবে। হ্যাঁ, আপনার সাইটটা কোন দেশ থেকে ভিজিট করবে স্বাধীন ভাই? বাংলাদেশ। ওকে, তাহলে আমাদের কাছাকাছি সার্ভার হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, আর অনেকগুলো সার্ভার রয়েছে হোস্টিঞ্জারে, এর মধ্যে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে কাছে। সো আমরা ইন্ডিয়াটাই সিলেক্ট করছি, আর বাকিগুলো সিলেক্ট করছি না। যদি আপনার ভিজিটর ইউএস বেসিস হয় তাহলে আপনি ইউএস এর 2টা সার্ভার আছে, যে কোনো একটা সিলেক্ট করবেন। যদি আপনার ইউকে বেসিস হয় তাহলে ইউকে এর 4টা সার্ভার আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আর হচ্ছে ব্রাজিল আছে, এছাড়া হচ্ছে ইন্দোনেশিয়া আছে। তার মধ্যে আমি ইন্ডিয়া সিলেক্ট করছি, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে কয়েক মিনিট সময় লাগবে, আমরা এই পর্যন্ত একটু অপেক্ষা করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। এখন বর্তমানে এটা প্রিভিউ ডোমেইনে দেখাচ্ছে, উইদিন 3 or 5 মিনিটস এর মধ্যে এটা প্রপাগেশন কমপ্লিট হয়ে দেন মেইন ডোমেইনে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। তো আমরা আজকের এই ভিডিওতে দেখলাম কিভাবে আপনি হোস্টিঞ্জার থেকে ডোমেইন হোস্টিং পারচেস করবেন, এবং যদি আপনার কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে আমার কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন ন্যূনতম একটা সার্ভিস চার্জ দিয়ে, যেটা এই মুহূর্তে স্বাধীন ভাই আমার কাছ থেকে নিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।